শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, পঞ্চগড়ে আজ শীতের তাপমাত্রা কেমন দেখছেন? জনজীবনে কি ধরনের দুর্ভোগ দেখা দিয়েছে আর হাসপাতালগুলোর বর্তমান পরিস্থিতির ব্যাপারেও জানাবেন। ধন্যবাদ। শুরুতে জানিয়ে রাখছি সকাল 9টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, তা হলো 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা সকাল 6টায় তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। বলা চলে বর্তমান মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলছে পঞ্চগড় জেলার উপর দিয়ে। আর সাধারণত তাপমাত্রাটা যদিও উঠানামা করছে, তবে শীতের মাত্রাটা কিন্তু সবসময় পঞ্চগড়ে বেশি থাকে, কারণ যেহেতু হিমালয় পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলাটি, ফলে উত্তর থেকে বয়ে আসা অর্থাৎ হিমালয় পর্বত থেকে যে বয়ে আসা হিমেল বাতাসের কারণে এই শীতের তীব্রতা একটু সাধারণত বেশি থাকে। এছাড়াও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 7টা পর্যন্ত প্রচন্ড কুয়াশা ছিল, ঘন কুয়াশা ছিল, যা চলাচল বা যান চলাচল থেকে শুরু করে 100 গজ দূরেও কিন্তু সাধারণত দেখা গেছিল না। এখন যদিও ঘন কুয়াশা কেটে গেছে, তবে কুয়াশা আছে, হালকা কুয়াশা, আর হালকা কুয়াশার মধ্যে দেখা মিলছে কুয়াশাচ্ছন্ন ঝলমল রৌদ্র, তবে তেমন একটা উত্তাপ নেই, ফলে কিন্তু আবার যে বাতাসটা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। তবে বিশেষ করে যে এই শীতের কারণে সাধারণত দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে নদী অঞ্চলে যারা বসবাস করেন এবং যারা গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন, তারা সাধারণত কিন্তু এই শীতের দুর্ভোগে পড়ে। আর এই সমস্ত এলাকার মানুষই কিন্তু সাধারণত শ্রমজীবী হয় বেশি, যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু আসলে কষ্টে সেরকম ভাবে কাজ কাম করতে পারতেছে না। রাতের বেলা তারা ঠিক মতো শীত বস্ত্রের ভাবে ঘুমাতে পারছে না, এবং সকালে অলসতার কারণে তারা ঘুম থেকে উঠতে পারে না, বলে যে সকাল 7টা 8টা পর্যন্ত যে ঠান্ডাটা থাকে, এই না উঠার কারণে অলসতায় তারা কিন্তু আসলে কাজে যেতে পারছে না। আধা বেলা কাজ করে, অর্থাৎ দুপুরে পরে কিছুটা ঠান্ডা কম হলে মানুষ আধা বেলা অনেকে কাজ করে, অনেকে কাজ পান না, ফলে কিন্তু এই মানুষের সাধারণত কিন্তু শীতের যে 3 মাস আছে, এই 3 মাসে কিন্তু প্রচন্ড দুর্ভোগ এবং কষ্ট পোহাতে হয়। এদিকে শীত বস্ত্রের অভাবেও কিছু মানুষ অসহনীয় অবস্থার মধ্যে রয়েছে। জেলা প্রশাসনও শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়াও যারা বিত্তবান ব্যক্তি আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, রাজনৈতিক সংগঠন, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, তারাও কিন্তু যথার্থভাবে তারা কিন্তু আসলে শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন। তবে গ্রাম অঞ্চলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সাধারণত হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারা কিন্তু অধিকাংশই কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ, কারণ এই অসচেতনতার ফলেই তারা কিন্তু আসলে শীতের যে রোগ আছে সেখান থেকে তারা রেহাই পাচ্ছে না। বিশেষ করে শিশু থেকে বয়স্করা নানা রোগে হাসপাতালে ভর্তি হচ্ছেন। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ জ্বর, সর্দি সবকিছু মিলেই আর কি রোগীদের চাপ কিছুটা হলেও বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় কিছুটা চাপ বেড়েছে। প্রতিদিনে প্রায় 800 থেকে 1000 রোগী হাসপাতালে আসছেন চিকিৎসা সেবা নিতে। এর মধ্যে 250 থেকে 300 রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, তবে এর বেশিরভাগ হলো শিশু। তবে এদিকে ডাক্তারের সংকটের কারণে হাসপাতালের সেবা দিতেও হিমশিম খাচ্ছেন ডাক্তাররা, পাশাপাশি নার্সরাও হিমশিম খেয়ে যাচ্ছেন। আর এদিকে রোগীদের সাথে আমরা কথা বলেছি, রোগীরাও নানা অভিযোগ করছেন যে তারা ঠিকমতো ডাক্তার পাচ্ছেন না, ঠিকমতো ওষুধপত্র পাচ্ছেন না, ফলে যে তাদের যে আসলে সুস্থতার আশা নিয়ে যে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন, সেটা কিন্তু সেই আশাটা কিন্তু তাদের পূরণ হচ্ছে না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, পঞ্চগড় থেকে শীতের তাপমাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।